নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের 60টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হলো উমেশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর হলো 1863 খ্রিস্টাব্দে। হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হলো গিরিশচন্দ্র ঘোষ। নীলকর সাহেবদের অত্যাচারের কথা কোন পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো? সঠিক উত্তর হলো হিন্দু পেট্রিয়ট। হুতম পেঁচার নকশা কার ছদ্মনামে লেখা? সঠিক উত্তর হলো কালীপ্রসন্ন সিংহ। হুতম পেঁচার নকশায় কোন শহরের সমাজ জীবনের ছবি ফুটে উঠেছে? সঠিক উত্তর হলো কলকাতা। নীলদর্পণ নাটকটি রচয়িতা কে ছিলেন? সঠিক উত্তর হলো দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকটি ইংরাজি অনুবাদ দি ইন্ডিগো প্লান্টিং মিরর কার নামে প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর হলো রেভারেন্ড জেমস লং। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো? সঠিক উত্তর হলো কুষ্টিয়ার কুমারখালী থেকে। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হলো হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ। ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1800 খ্রিস্টাব্দে। লর্ড ওয়েলেসলি এটি প্রতিষ্ঠা করেন। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? দেখো, সঠিক উত্তর স্যার উইলিয়াম জোন্স। ভারতের প্রথম আধুনিক মানুষ, ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সঠিক উত্তর হলো রাজা রামমোহন রায়কে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ বা বর্তমানে যার নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো 1817 খ্রিস্টাব্দে। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, যার বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, এটি কে প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর হলো আলেকজান্ডার ডাফ। কার প্রচেষ্টায় ভারতে সতীদাহ প্রথা রদ হয়েছিল? সঠিক উত্তর হলো রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা রদ আইন বা রেগুলেশন 17 কত খ্রিস্টাব্দে পাশ হয়? সঠিক উত্তর হলো 1829 খ্রিস্টাব্দে। কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? সঠিক উত্তর হলো লর্ড উইলিয়াম বেন্টিং। মেকলে মিনিটস কত খ্রিস্টাব্দে পেশ করা হয়? অ্যান্সার 1835 খ্রিস্টাব্দে। বন্ধুরা, তোমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে। ভারতে ইংরেজি শিক্ষা সরকারি নীতি হিসাবে কবে ঘোষিত হয়? সঠিক উত্তর হলো 1835 খ্রিস্টাব্দে। উডের ডেসপ্যাচ বা উডস ডেসপ্যাচ বা শিক্ষা বিষয়ক নির্দেশনামা কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর হলো 1854 খ্রিস্টাব্দে। কাকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? সঠিক উত্তর হলো উডের ডেসপ্যাচকে। কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1835 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল বা অধ্যক্ষ কে ছিলেন? সঠিক উত্তর হলো ডক্টর এম.জে. ব্রামলি। ভারতের বা কলকাতার প্রথম শবব্যবচ্ছেদকারী চিকিৎসক কে ছিলেন? সঠিক উত্তর হলো মধুসূদন গুপ্ত। কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1857 খ্রিস্টাব্দে। মানে 1854 সালের উডের নির্দেশনামা অনুযায়ী 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, তার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় অন্যতম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? সঠিক উত্তর হলো স্যার জেমস উইলিয়াম কোলভিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর বা আচার্য কে ছিলেন? সঠিক উত্তর হলো লর্ড ক্যানিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর হলো গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা MA কে ছিলেন? সঠিক উত্তর হলো চন্দ্রমুখী বসু। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হলো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিও কোন কলেজের অধ্যাপক ছিলেন? সঠিক উত্তর হলো হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন। ডিরোজিওর অনুগামীদের কি বলা হতো? ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলা হতো। একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর হলো ডিরোজিও। জ্ঞানান্বেষণ পত্রিকা প্রকাশক কারা ছিলেন? সঠিক উত্তর হলো নব্যবঙ্গ গোষ্ঠী। কার প্রধান প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয়? সঠিক উত্তর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায়। বিধবা বিবাহ আইন বা উইডো রিমারেজ অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাশ হয়? সঠিক উত্তর হলো 1856 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেখো, লর্ড ক্যানিং ছিলেন, কারণ খসড়া নোট তৈরি হয় ডালহৌসির আমলে কিন্তু পাশ হয় ক্যানিংয়ের আমলে। প্রথম আইনি বিধবা বিবাহ কার সাথে সম্পন্ন হয়েছিল? সঠিক উত্তর হলো শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। ব্রাহ্মসভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1828 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হলো অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর হলো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছিলেন? সঠিক উত্তর হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হলো কেশবচন্দ্র সেন। 3 আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? সঠিক উত্তর হলো 1872 খ্রিস্টাব্দে। সাধারণ ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1878 খ্রিস্টাব্দে। সর্বধর্ম সমন্বয় এর আদর্শ কে প্রচার করেছিলেন? সঠিক উত্তর হলো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। যত্র জীব তত্র শিব এই বাণীটি কার? সঠিক উত্তর হলো শ্রী রামকৃষ্ণদেব। শ্রী রামকৃষ্ণের প্রধান শিষ্যের নাম কি? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন? সঠিক উত্তর হলো 1893 খ্রিস্টাব্দে। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর হলো স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে। রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? দেখো, এখানে সালটা লেখা আছে 1897 খ্রিস্টাব্দে। বর্তমান ভারত গ্রন্থটি কার রচনা? এটি স্বামী বিবেকানন্দের রচনা। নব্য বেদান্ত তত্ত্বের প্রচারক কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। 19 শতকে বাংলায় নবজাগরণকে কথিত জাগরণ বা এলিটিস্ট মুভমেন্ট বলে কে সমালোচনা করেছিলেন? সঠিক উত্তর ডক্টর অনিল শীল। বাংলার নবজাগরণ মূলত কোন শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? কলকাতা শহরকে। ডার্ক কর্নার অফ ক্যালকাটা নামে পরিচিত ছিল কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর হলো কলকাতা মেডিকেল কলেজ। নারী শিক্ষার প্রসারে বেথুন স্কুল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1849 খ্রিস্টাব্দে ড্রিঙ্ক ওয়াটার বেথুন এটি প্রতিষ্ঠা করেন। পরিব্রাজক গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হলো স্বামী বিবেকানন্দ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো, এবং এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।